কেন আমি এরকম সাজিয়েছি একটা থালায়, সেটা হচ্ছে এরকম এখন ইনস্টাগ্রামে স্টোরি কোল্ড ড্রিঙ্কসের গল্প করতে তো আমি আর বোন খেয়ে নিয়েছি, মাকে দেইনি। মা বলে খেয়েছি, মা আমার মুখের দিকে এই জন্য আর বাবা এগুলো ম্যাজিক মোমবাতি। নিবিয়ে তো মানে হ্যাপি বার্থডে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো আজ হচ্ছে 8 আগস্ট আর কাল হচ্ছে আমার জন্মদিন। ঠিক আছে, দেখতে দেখতে জীবন থেকে আরো একটা বছর কেটে গেল। যখন প্রত্যেকবার জন্মদিন পিছনটা ফিরে দেখি, ভাবি সেরকম তো কিছু করাই হয়নি। এবছর যখন পিছনটা ঘুরে দেখি, সো দেখি যে তোমাদের এত লোকে 30,000 লোকের ভালোবাসাটা আমি অর্জন করতে পেরেছি। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, 365 দিন ব্লগ দিয়েছি, তোমরা এত ভালোবাসা দিয়েছো, আরো 365 দিন দেবো। তো এখনই 4টে থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে রান্না হচ্ছে করলা ভাজা। আমাদের ঘরে করলা ভাজাটা সবাই খুব পছন্দ করে, মাঝখানে কদিন হয়নি, আবার হচ্ছে। আর এখানে এই ডিমের ঝোলে, আজকে মাছ হয়নি। আর এবারে খেয়ে উঠে খাবো এই টক দই। এটা ভালো ঘুম দিয়ে নিয়েছি আর এখন তো স্টেশনের দিকে যাবো। আজকে আর পড়ানো নেই, কালকে তো শুক্রবার, প্রত্যেকবার বিকালে জন্মদিনের দিন বাড়ি থেকে কিছু খাবার টাবার নিয়ে খাই। মা বলছে কি রে এবার আমাদের কিছু খাওয়াবি না? আমি বলছি হ্যাঁ খাওয়াবো তো। বলছি তুই কি খাই বলো? মা একটা গোটা এগ রোল একা খেতে দিয়েছিল, কারণ মাকে আমরা লাস্ট যে কদিন রোল খাইয়েছি আমরা মাকে গোটা দেয়নি, হয় ভেঙে খেয়েছি, শেয়ারে খেয়েছি, এমনি আগে খেয়েছি, কিন্তু হচ্ছে এটা গোটা রোল খেতে ইচ্ছা করে। সো মায়ের জন্য এগ রোল আনবো। আর আমি আর বোন কি খাবো সেটা ঠিক করছি না, আমার একটু মোমো খেতে ইচ্ছা করছে, দেখি ও কি বলে, তারপরে আর কি ডিসাইড করবো। কি মা বলছে মা খাবে না, শনিবার হবে না, রবিবার দিন আমাদের একটা যাওয়ার আছে। কি খাবি? মোমো খাবি তুই না চা রোল? না রোল আমি খাবো না, মোমোই আর মোমোই খেয়ে নেবো। মোমো খাবি তো? হ্যাঁ না তুমি তোমার মোমো খেতে হবে না, তুমি খেলে এক পাত খাবে, তুমি একটা এগ রোলই খাও, তোমার ইচ্ছা হচ্ছে নাকি? ওই মোমোটা স্বাদ দিয়ে গেছে না মুখে? না না মা এগ রোল খেতে চাইছে। এগ রোল খাও তুমি, মোমো আজকে না নেবো না। না না তুমি একটা গোটা এগ রোল খেতে ইচ্ছা প্রকাশ করছো, কোনোদিনও নেবো না। তোমাকে দেই না, তোমাকে একটা গোটা দেবো না বলে আমরা ভাগ করে খাই, দুটো আনি, আমি একটা খাই, ও তুমি শেয়ার করে খাও। ঠিক আছে, আজকে তৃপ্তি করে খেও। ঠিক আছে, তাহলে তুই মোমো খাবি তো? হেঁটে বা অটো করে যেতে হবে, সাইকেলেই পাংচার হয়ে গেছে। ড্রেসটা তো হেভি রে, চকচক করছিস তো অন্ধকারে। ও পাখিটা দেখি, ড্রেসটা কে দিয়েছে? হেভি হয়েছে রে। চলে এসেছি মোমোর দোকানে, আর এর আগেবার এখান থেকে মোমো নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে, মায়েরও ভালো লেগেছে। তবে বোন সেবার খেতে পারিনি, ওই জন্য ভাবলাম যে আজকে মোমোই খাই, দেখি কি মোমো নেওয়া যায়। ঠিক আছে, তো এই যে মোমো নেওয়া কমপ্লিট। এদিকে জ্যাম লেগে গেছে রে, মোটটায় হয়তো জ্যাম লেগেছে কোথাও। এদিক দিয়ে কাবাব নিতে, এই দোকানে কাবাবগুলো খুব ভালো। ঠিক আছে, আগে অনেক খেয়েছি, জাস্ট দেখো হারিয়ালি কাবাব নিতে এসেছিল, শেষ তাই তো? এই তো রেশমি আছে তো, এই তো টেংরি রেশমি টেংরি কাবাব। এখন এসছি এগরোল নিতে, এখন এসছি বিরিয়ানি নিতে, গরম গরম হাড়ি নামিয়েছে সবে, ধোয়াটা দেখো যাক, আর যা গন্ধটা আসছে না এখান থেকে, স্পিডটা জাস্ট দেখো, ভিড় হয়ে গেছে। আর এতবার আওয়াজ হচ্ছে যে আমি দূরে সরে এসছি ওর জন্য, কি স্পিডে দিচ্ছে ওই দেখো। আমাদের সব খাবার নেওয়া কমপ্লিট। ওমা দরজা হলো, বোনকে ফোন করেছিলাম, বললো কি জামা কিনতে গেছে। কি জামা? আমাদের একটু ওয়েট করতে হয় বোনের জন্য, কারণ ও ঘরে নেই, ও আসলেই খাবো একসাথে আর কি। আসলে আমরা একটা দোকান থেকে একটা জিনিস নিচ্ছিলাম, ফোন করেছিলাম, ওর লো বেরিয়েছে কেটা কুর্তি কিনবে, মানে এখন হট করে কিছু জন্য কুর্তি কিনবে আমি জানি না। যাই হোক, কোনো সারপ্রাইজও প্ল্যান করতে পারে। প্রত্যেকবার ও কেক আনে, মানে আগের 2 বছর ও কেক এনেছে। ঠিক আছে, ও যবে থেকে টিউশন পড়াচ্ছে, জন্মদিনের দিন এনেছে, এবার হতে পারে আজকে আনলো, রাত 12টায় কাটালো। ঠিক আছে, নাহলে কালকে তো এগলেস কেক আনতে হবে, জানি না কি করবে। এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ওর জন্য ওয়েট করি। ঠিক আছে, আর আসলেও তো এখন জানার উপায় নেই, রাত 12টা ছাড়া। তুমি কি রোলটা এখন খাবে? ও আসলে খাবে, মোমো খাবে না? তুমি তোমার শরীরের জন্য বলি মা, তুমি মোমো গেলে রোল আর্ধেক খেতে হবে, রোল গোটা খাও আজকে তৃপ্তি করে। বলছে তো কি কুর্তি জামা, আমাকে তো বল। ফাইনালি রানী এসছে, কি কিনেছিস রে? জামা কিনেছি। বাবা কি জামা কিনলি আমাদের দেখা?
দেখাচ্ছি হাত পাটা ধুয়ে ও তো জুতোটাও সেদিনকে দেখাবো বলে আমার দেখা নাই, ওটা দেখাস তো একেবারে। তো এই হচ্ছে গিয়ে কিনেছে এইটা। কত নিল এটা? আর খুলতে আমরা যেদিনকে পড়ি পুরোটা দেখাবি সেদিনকে 300 টাকা। বাবা কত দিয়েছিস? 250। আর 200 দিতে পারতিস। 280 বলেছে। এগুলো যখন প্রথম নতুন বেরিয়েছে তখন এগুলো 450 টাকা এরকম। তো কিনেছি একটা, সেটা ভিতরে ঢুকিয়ে রেখেছে, ওটা এখন বার করা সম্ভব না, বাদ দাও। আমরা এখন খাওয়া দাওয়া পার্টিটা শুরু করি। যে মোমো সব বের করে রেডি করে নিয়েছি, এবার খাবার বৃষ্টিটাও শুরু হয়েছে, তবে ফটো তুলবো বলে সুন্দর করে বোন সাজিয়ে নিই। এবারে আমরা ভাগাভাগি করবো। নে তুই কোনটা নিবি? নে 3টে নিয়ে নে, আর ওখান থেকে 3টে নে। না আমি 3টেই নেব। না নিয়ে কেউ খাক, আমি ভাত খাবো বাবা, আগের বারও খাইনি। হ্যাঁ নে, যে বাটি নিচ্ছে নিয়ে ভাই, আমাকে খেতে দিতি সর। মা না বুঝতে পারিনি, আমরা দিকে মোমো সাজাচ্ছিলাম, মা রোলের কাগজটা পুরো খুলে নিয়েছে। তুমি জানো না বলো, তুমি এতদিন ধরে রোল খাও। আরে আমি তো ছিঁড়ে দিতাম, তোমাকে তো অর্ধেক ছিঁড়ে দিয়েছিলাম। আর এখানে বলছে যে মোমোর এই সসটা ভাইয়ের পছন্দ, মোমোর এই সসে চুবি চুবি একটু খাচ্ছে। বলো তোমাকে মোমো দেবো 1 পিস? রোলটা খাও। হ্যাঁ তোমাকে আবার নয় 3-4 দিন পরে এই মোমো এনেই খাওয়াবো। না না কালকে না, রোলটা ভালো তো, খাও। খাওয়ার আগে একটু ভিতরটা দেখাই। মোমোর ভিতরে এই যে চিকেনের স্টাফিংটা ভালো আছে, এগুলো দেখাতে ভালো লাগে, বেশ কি সুন্দর। ঠিক আছে, আর চিজ মোমোটার ভিতরে দেখি কি চিজ আছে। আমার কিন্তু হাত ধোয়া, এই যে এর ভিতরে চিজ দেওয়া আছে, স্টাফিং ভালো, আর খেতেও ভালো। না বা হাত দিয়ে ধরেছি, আরে খেয়ে দেখি কেমন। মিউনিসটা দিয়ে খাই। দারুণ খেতে, সত্যি আর ভালো খেতে, ভালোই খাওয়া দাওয়া হলো। ঠিক আছে, মানে মোমোগুলো সত্যি খুব দারুণ খেতে, এই দোকানের মোমোগুলো, বিশেষ করে চিকেন চিজ মোমোটা। আর তোমরা সবাই বলো যে মাকে এই ধরনের খাবার দিতে না, আমি সেটা অনেক কমিয়েছি। আর জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া হলো তো এটা। আর মা অনেকদিন ধরে একটা এগরোল খেতে চাইছিল, যে গোটা এগরোল একা খাবে আর কি। মাকে সবসময় অর্ধেক দিই, ভেঙে দিই, মানে দিতে চাই না গোটা। তো ওই শখটাই আর কি বাকি ছিল, মায়ের খেতে ইচ্ছা করছিল, ভাবলাম যে না দিই। তো এবার থেকে একদম আরো কমিয়ে দেবো। ঠিক আছে, মা বলে যে আর কতদিন বা বাঁচবো, খেয়ে নিয়ে একটু খেতে ইচ্ছা করলে সেগুলো খাবে না, কারণ মা আগে এই সময় খাবার সেরকম খেত না। আমরা খাওয়াইছি যাবে থেকে, তবে থেকে মা এই ধরনের রোল, চাউমিন, মোমো, মোগলা এগুলো খেয়েছে। যাই হোক, কমিয়ে দেবো, কম করে দেবো আর কি। কি রোলটা ভালো তো? তোমার তো এইসব খাওয়া ভালো না, সাবস্ক্রাইবাররা আমাকে বকা দেবে। কেমন আছে মোমোটা খেতে? এরা দুজন তো খাটে বসে খাওয়া শুরু করছে, আমি নিচেই খেয়েছি। চিজ মোমোটা ভালো না? ওইটা চিজ মোমোটা বেশি ভালো খেতে। মাকে দিয়েছি একটু মোমো, এইটুখানি দিয়েছি, মাকে না দিয়ে আমরা খেতে পারছি। আরে তুমি যদি একটু সুস্থ থাকতো, তোমাকে যে কত কিছু এনে খাওয়াতাম। স্যুপটাও ভালো খেতে। আমি চামচ টানতে বারান্দায় গেছি, এদিকে এসে দেখি যে গন্ধরাজ মোমো খেয়ে নিয়েছে। আজকে খাচ্ছ তো পুরো 1 সপ্তাহ কোনো বাইরে খাবার দেবো না তোমাকে। আমি আমার লাইফটা পুরো আমি ব্লগের মাধ্যমে তুলে ধরি, সবকিছুই দেখাই, সাবস্ক্রাইবার আমাকে বকা দেয়। যারা এত ভালোবাসে তাদের কথা তোমার শোনা উচিত। না কেক টেক না, আমার কেক কাটা জিনিসটা পছন্দ না, সত্যিকার মন থেকে বলছি। আমার কেক কাটা, আমার কেক কাটা জিনিসটা পছন্দ না। আমার কেক কাটা জিনিসটা পছন্দ না, তুমি জানো আমি আগে করে পছন্দ না, সত্যিকারের। ও আনে জোর করে, ওই জন্য কাটা হয়। কোল্ড ড্রিঙ্কস এর গল্প করতে তো আমি আর বোন খেয়ে নিচ্ছি, মাকে দেয়নি। মা বলে আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলি না বল, এরকম বাচ্চাদের মত আমাদের দেওয়া উচিত ছিল, কিন্তু বাচ্চাদের মতন বললে এগুলো খাওয়া তো ভালো না, এরকম বললে মানে আছে। আর তো একদম আচ্ছা আজকে দিচ্ছি, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি তাহলে একটা। না 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 একদম খাবে খাবে, তুমি কোল্ড ড্রিঙ্কস ভালো খাও, মার্কস স্প্রাইট টাইট ভালো খায়, আগে তো এইসব কিনতে ওরা খেতে। আমি এটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসি, কারণ মাকে দিই একটু। ঠিক আছে, আর মাকে রোলটা মানে এগ রোলটা মা অনেকদিন ধরেই খেতে চাইছে, আমি তোমাদের কথা দিলাম মাকে এই ধরনের রিচ খাবার দেবো না। ঠিক আছে, চলো নিয়ে আসি। ফানটা তুমি খাওনি, এর আগে একবার মনে এনেছিলাম, বেকার না, এনে দেখছি ফানটা আগে। না আমরা খেয়েছি ফানটা, এর আগে খেয়েছি মনে একবার খেয়েছিলাম, এনেছে না ফানটা খাইনি, প্রথমবার ফানটা খেয়ে দেখি না। তুমি তো স্প্রাইট ভালো খাও, লিমকা ভালো খাও। আমি কত খাওয়াইছি তোমাকে, আমি মাজা রানী খাওয়ালি না? রানী
খাইয়া ভুললা যাও নাক মশে। কিচ্ছু এ গ্লাস নিয়ে খেয়ে দেখি। এটা কিনে একদম বেকার ঠকে গেলাম, এটা পুরো রসনার মতন বিটকেল খেতে লাগছে। মায়ের কেমন লাগে ওখানে খেয়ে দেখো। কেমন ভালো ওই ঈদের মতো রসনা? ভালো তাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম। এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। রাতে ভাত খেতেও পারি, নাও খেতে পারি। আর জন্মদিনের সেরা গিফট হতে চলেছে আজ রাতেই আমার মনে হচ্ছে, কারণ 11:55 নীরাজ চোপড়ার ম্যাচ রয়েছে। ঠিক আছে, মানে জ্যাভেলিন থ্রো, যেটা যদি গোল্ড মেডেল পায় তো যে কোনো মেডেল পেলেই হবে, কিন্তু যদি গোল্ড মেডেল পায় তাহলে তো ব্যাপারটাই আলাদা হয় আর কি। আর জন্মদিনটা প্রত্যেকবারই বাবা মা খুব স্পেশাল করে দেয় আমার জন্য। আমার এই ধরনের জন্মদিন ভালো লাগে। কেক কাটা জিনিসটা আমারও পছন্দ না, কিন্তু প্রত্যেকবারই হয়, সেগুলো কালকে বলবো। সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। হ্যাপি বার্থডে। আমি জানতাম, আমি এখন অলিম্পিক দেখছি, ফোনটা নিয়ে বারান্দায় দৌড় মেরেছে। হ্যাপি বার্থডে। এগুলো তো সব মা খেয়ে নেবে। না কিটক্যাটটা এনেছি তোর পছন্দের। আমি হচ্ছে গিয়ে অলিম্পিকটা সবে চালিয়েছি, নীরাজ চোপড়া হচ্ছে গিয়ে এই জ্যাভেলিন থ্রো করছে, দেখি বাইরে দৌড় মেরেছে। আমার ফোন টোন নিয়ে এগুলো নিয়ে এসছে কি কোথা দিয়ে? এগুলো কখন এনেছি? বেরিয়েছিলাম তো, ঢুকলি যখন তখন তো হাতে ছিল না। ব্লগটা শেষ করে দিলাম, এটা অ্যাড করে দেবো তাহলে। ঠিক আছে, জ্যাভেলিন থ্রো দেখছি, এই যে। থ্যাংক ইউ। কেকটা তো পছন্দ করে না, ওই জন্য আমি কেকটা আজকে আনিনি, নাহলে আজকে আনতাম। কেক সত্যি আমার পছন্দ না একদম। ও কেক বার্থডেতে কাটতে চায় না, তাই জন্য আমি আনিনি। চোপড়া যাচ্ছে, আর এখানে তো সব আমার পছন্দের সব কটা দিয়েছে। ভাবছিলাম কাল থেকে মিষ্টিটা খাওয়া আরো কমিয়ে দেবো, দুদিন পর থেকেই না করবে। এখন এটা খাবো, আমার খুব পছন্দের। জ্যাভেলিন থ্রোটা দেখে আমি মশারি আনিয়েছি শোবো। ঠিক আছে, একটু ফোন ঘাটছিলাম। নীরাজ চোপড়া তো সিলভার পেলো, গোল্ড পায়নি, একটু আফসোস হচ্ছিল। ঠিক আছে, তাও গর্বের বিষয়, সিলভার পেয়েছে। আর পাকিস্তানের একজন নাদিম বলে, উনি 92.97, যেটা অলিম্পিক রেকর্ড। একজন স্পোর্টস লাভার হিসেবে এটাকে কিন্তু রেসপেক্ট করতেই হবে। ঠিক আছে, তো যাই হোক, এইসব দেখছিলাম বসে বসে। হঠাৎ দেখি বোন এসে মশিটা খুলে কোথা দিয়ে কেক ঠেক নিয়ে চলে এসছে। তোমায় দেখাচ্ছি, বেলুন ঠেলুন নিয়ে চলে এসছে। মানে আমি তো ওই জন্য শুধু ওই চকলেট ফকলেট ওগুলো এনেছে। আমি খুশি হয়েছিলাম, কেন কেকের তো খুব একটা পছন্দ না জন্মদিন। এই রীতিটা আমাদের ছোট থেকে পালনও হয়নি, মানে আমাদের পরিবারের হয় না আর কি। আমার ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। ঠিক আছে, এই যে আমার বার্থডে কেক। বাপরে, কেকটা কি সুন্দর, জাস্ট দেখো। গোলাপ ফুলের সুন্দর না আমার কেকটা? গোলাপ ফুলের কালকে কি করতে পারতিস বল? কোনদিন তো রাত্রি 12টা কেক কাটিনি। না, এটা প্রথমবার, লাইফে প্রথমবার। এটা কেক এনে কাটিয়ে দেবো। না এটা ও দেখেছো মাথাটা ঠিক আছে বলো তো? কালকে একটা ছোট এমনি কেক আনবো। না কিছু কেক আনতে হবে না ভাই, টাকা পয়সা নষ্ট করিস না সব। তুই এই যা করেছিস শোনে। তুই তো হচ্ছে এই ফার্স্ট টাইম তো তোর এটা। না, লাইফে আমি কোথায় রাত 12টায় কাটিনি, মানে 12টার পরে। আর এই যে বাবা শুতেও পারছে না, কেক কাটায় বলে চশমা পরে এখন হিসাব করছে এই মাল ঠালের, কালকে কি আনবে না আনবে। কেকটা কি সুন্দর গোমান, দেখতে খুব ভালো লাগছে। তবে আমি ভাবিনি যে কেক আনবে সত্যি করে। খুব সুন্দর, বাঘের মুখ, দাড়ি সব দাঁড়িয়ে না, সত্যি খুব সুন্দর। বাবাকে ডেকে নিয়েছি। আর রাতের বেলা জন্মদিন আমি প্রথম হচ্ছে আমার জীবনের, কোনোদিন রাতের বেলা কেক কাটিনি। বোন এনেছে আগের 2 বছর কেক, প্রতি 1-2 বছর টিউশন পড়াচ্ছে, মানে পরের দিন এনেছে, কিন্তু রাতের বেলা 12টার মানে বার্থডে দিনে বার্থডে হয়েছে আর কি, কেক কাটিং হয়েছে। এটার জন্য কি ভালো লাগছে। তবে কেক কাটার জিনিসটা আমি জানি না, মন থেকে খুব একটা আনন্দ হয় না, ভালো লাগে, খারাপ লাগে না। তবে এনেছে, আমি খুশি হয়েছি যে সারপ্রাইজ দিয়েছে। সো কেক কাটি, চলো। এইটাতে খুশি যে সারপ্রাইজটা দিয়েছে, জন্য আমি খুব খুশি। এর জন্য কেকটা কাটতে হয় এক্সাইটমেন্ট, কিন্তু কেক কাটার যে এক্সাইটমেন্ট হয় না জন্মদিনে, ওইটা আমার খুব একটা কোনোদিন ছিল না। ছোট থেকে আমাদের ঘরে রীতিটা ছিল না, জন্য ওরকম ব্যাপারটা নেই। আর ইউটিউবের বিভিন্ন 10K 15K তে কেটেছি, বোন পছন্দ করে বলে। গিয়ে মা হচ্ছে গিয়ে বলছে, ভাতটা না খেলেই ভালো, তো আগে বলতিস তাহলে একটু কম ভাত খেত, এইসব একটু ভালোই খায়। বলেনি সারপ্রাইজ দেবে, দেখে না এখন ইউটিউব। বলবোই না কোনোদিন কোনো। হ্যাঁ, মা সারপ্রাইজ বললে দেয়। তুমি হচ্ছে কি ওকে
আমাকে ঠিক খুশি করার জন্য তুমি বলে দিতে মনু কেক আনছে বলো বুঝি। হ্যাঁ আমারও রাগ উঠতো তখন। রানী তোর জন্য একটা কেক এনেছে, তুই বুঝি ওরে বলো। হ্যাঁ মা আগের বারে বলেছিল রানী কেক আনতে গেছে মনে হয়। কেকটা কি সুন্দর লাগছে, জাস্ট দেখো মোমবাতি জ্বালানোর পরে, মানে চোখ সরানো যাচ্ছে না যেন, অসাধারণ কেকটা। মুখ বেলুন গুলো দেখা যাচ্ছে না, বেলুনগুলো দেখাতে হবে, চোখে ঘুমে অস্থির। তাড়াতাড়ি কর, বললাম সকালে কাটবো কেক। কাট, তোমরা হ্যাপি বার্থডে বলো। আমি গেঞ্জি খুলে শুয়ে পড়েছিলাম। ফুদে ফুদে কি বলবি বাবা? হ্যাপি বার্থডে বলবে না, আগে ফুদে, আগে ফুদে দে, নিজের মনে উইশ বলে একটা ফুদে। বাবা ফুদিয়ে এগুলো ম্যাজিক মোমবাতি। নিবিয়ে তো মানে মা কি ফু দিচ্ছ মা? মা ফু দে, এই উঠিয়ে ফেলে দে, উঠিয়ে ফেলে দে। মা এগুলো জলতেই থাকবে মা। তাই হ্যাঁ এগুলো ম্যাজিক মোমবাতি। কি বাবা কেকের ক্রিমটা তো গলে যাচ্ছে। হ্যাঁ গলবে গলবে, নে নে কাট। সো হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দাদা। দে আমি খাই দিচ্ছি আগে তোকে, তোর জন্মদিন 12টায় কোনোদিনও হয় না। 2 বাজে 12টা। বাবাকে খাওয়া, মাকে খাওয়া, আগে বাবাকে দে। বেশি পড়ছে কেন জানো? আরে পেট বেশি ভরেছে আগে বলতিস। এখানে কেক টেক ক্রিম দেখে খা। কেকটা সত্যি খুব ভালো রে, না কেকটা খুব ভালো মা। বাবাকে দে, বাবাকে দে, বাবা বাটি করে খায়। প্রথমবার আসে জন্মদিন হলো। থ্যাংক ইউ সো মাচ। কেকটা গলবে না, ক্রিমটা শুধু গলছে। কি গলছে বলতো, বরফ ফ্রিজে রেখে। বাবুকে কেক দিবি না? এখন তো দেবো না, বাবুকে কালকে দিতে হবে। এটা তুই খাস, না তোর নাম লেখা। মায়ের দিস, এক পিস খাইলি পেট বইতে যাইবে। এরকম একটা পিস দেবো তোমাকে? না না মাকে দেবো না, তুই চুপ কর। হবে না, কেক খাও, মাকে দে। হ্যাঁ দে এটা। কিছু তোমার কোনো কিছু খাইলেই কিছু হয় না। না অল্পই খাও, রোল খেয়েছো মা, কি করবে? তোমাকে কেক এনে খাওয়াবো মা, আমরা কত কেক খেয়েছি। দাদা কেক খাইটা দে আমাকে একটু দে, তুইও খাবি এখন? হ্যাঁ আমি খাবো না মানে, আর খাবি না? ওটা কি রে? দাদা আমি একটা জিনিস নেবো, হাইটা দে, পাপড়িটা দে দেখি। সত্যি খুব হ্যাঁ আমি দিচ্ছি, আমি দিচ্ছি। পুরো পাপড়িটা নেবো না? নে না না না, এই হলো, এবার বাটিতে নিয়ে নিয়ে কেক খাবো। এই যে এতটা কেক পড়ে আছে, সবাই খাওয়ার পর এই অল্প একটু খেলো, খা একটু। কম খাবে, জল দিস ভাত কাল খাবে। আমার হচ্ছে কি মিষ্টি খেলে গা গোলাচ্ছে, ভালো লাগছে না। জল তুমি একটু খাবে? না গো, না আর না বাবা। কেকটা না দারুণ খেতে, ক্রিমগুলো চকলেটগুলো এত দারুণ না, মজা এসে গেল কেকটা খেয়ে। মা কি বলছে? মা বলছে সবাই রাত্রি 12টায় কেক কাটে, বার্থডে দিনে কেক কাটে, তোরা একটা কেক আনবি না? তুই বলেছিস না যে কেক আনবি, আমি বলেছি আমি কেক আনবো না, কালকে থাক। কেক কাটা আমার ভালো লাগে না সত্যি, ও যে শুধু কেক আনলে খেতাম। কেক কাটুন এবার কি ভালো লাগবে? কেক না ভালো লাগে না, খাইতে টাইতে পারবে না। জন্মদিন মানে কেক, কোনো উৎসব মানে কেক, আমাদের মতো হয়ে গেছে। বাবা ভালো, বাবা একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাই বাবার ঘুম পেয়ে গেছে খুব, সারাদিন পরিশ্রম করে এসছে না। করতে গিয়ে আমার ঘুমটা গেছে কেটে, আর আজকে না মানে খুব খুশি। কেক কাটা জিনিসটা আমার খুব একটা পছন্দ না হলেও মানে এরকম একটা সারপ্রাইজ দিয়েছে বলে আমার মনটা না আনন্দে ভরে গেল আর কি। রাত 12টায় এরকম জন্মদিন আমার ফার্স্ট টাইম হলো, ঠিক আছে। মানে বোন এত কষ্ট করে এত কিছু আয়োজন করেছে, বিন্দু মাত্র টের পায়নি, ঠিক আছে। ভেবেছিলাম হয়তো কালকে কেক আনলে আনতে পারে, বারণ করলে হয়তো আনবে, কিন্তু এই রাতের বেলা এরকম আয়োজন করবে সত্যিই ভাবিনি, ঠিক আছে। সো আজকে এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, এনি 2বার ভ্লগ শেষ করছি। আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তখন জানতামই
করলামই না, ওই জন্য আগে ব্লগ শেষ করে দিয়েছি, আবার দেখছি এইসব করেছে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।